রাত তখন প্রায় 1টা বাজে। কলকাতার প্ল্যাটফর্মে একা দাঁড়িয়েছিল সোহম। শেষ ট্রেনটা মুরাদনগরগামী লোকাল হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে কেমন যেন নিঃশব্দে এসে দাঁড়ালো। ট্রেনটা অদ্ভুত নীরব, না কোনো আওয়াজ, না কোনো আলো, শুধু বাতাসে একটা পোড়া গন্ধ। দিব্যায় ঢুকে সে জমে গেল। সব যাত্রী পুরনো ধুতি পাঞ্জাবি পরে বসে আছে, কারোর চোখে কোনো প্রাণ নেই, সবাই যেন কাচের পুতুল। ট্রেনটা ছাড়তেই জানালার বাইরে দেখা গেল শহরটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, তার জায়গায় আসছে অন্ধকার, আর দূরে দূরে জ্বলছে চিতার আগুন। পাশে বসা এক বুড়ো হঠাৎ ফিসফিস করে বলল, তুইও প্রথমবার যাচ্ছিস? ভয় পাস না, একবার পৌঁছালে আর ফেরার রাস্তা থাকে না। সোহম অবাক হয়ে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছি আমরা? বুড়োটা মুচকি হেসে বলল, মুরাদনগর, শেষ স্টেশন। তারপর হঠাৎ পুরো আলো নিভে গেল। সোহম জানালার দিকে তাকিয়ে দেখল নিজের মুখটাই পাল্টে গেছে। চোখ নেই, ঠোঁট নেই, মৃতদের মতো ফ্যাকাশে মুখ তার দিকে তাকিয়ে হাসছে। ঠিক তখনই ট্রেনের স্পিকারে ভেসে এলো বিকৃত একটা ঘোষণা, যাত্রীরা সাবধান, শেষ ট্রেন আর ফিরে আসে না। নীরবতা। পরদিন সকালে রেল পুলিশ খুঁজে পায় একটা ফাঁকা ট্রেন, ভেতরে কোনো মানুষ নেই, শুধু একটা ফোন পড়ে আছে সিটে। স্ক্রিনে লেখা, শেষ ট্রেন মুরাদনগর, যাত্রা সম্পন্ন। ট্রেনের দূরবর্তী হুইসেল।